যেইভাবে ছোট্টকালে আমার মা আমারে দুলিয়ে ঘুম পাড়িয়েছিল, আমি পেশাব করে দিয়েছি, মা বেজার হয় নাই। পেশাবের কাপড়টা ফেলাইয়া নতুন কাপড় দিয়ে মা আমাকে আবার জড়িয়ে ধরে চুমা লাগাইছে। মায়ের কাপড় আমার পেশাব করে ভরে দিয়েছি, মা বেজার হয় নাই। মা পোশাকের পেশাবগুলি ফেলে দিয়ে আবার আমার জড়িয়ে ধরে চুমা লাগাইয়া কলের মধ্যে নিয়ে মা জড়িয়ে ধরে আমার ঘুম পাড়াইছে। আল্লাহ, আমি পায়খানা করে দিয়েছি, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, আমার মায়ের নাকের মধ্যে কখনো কাপড় যাই নাই। আল্লাহ, আমার মা আমারে ওই পায়খানাগুলি পরিষ্কার করে দিয়ে মা আমারে বুকের মধ্যে জড়াই ধরে চুমা লাগাইছে। আমি অসুস্থ হইলে মা সারা রাত্র ঘুমাই নাই। বাবা রক্ত বিক্রি করে হলো আমার ওষুধ কেনার জন্য পাগল পাড়া হয়ে গেছে। আমি খোকা কখন ভালো হব পেরেশান হয়ে গেছে। সারা রাতের বার রাত মার ঘুম হয় নাই। মা ঘুমাইলেও বারবার ঘুম থেকে উঠে উঠে আমারে দেখছে। আমার অসুস্থতা বাড়লো না কমলো, আমি ভালো আছি না বেঁচে আছি না মরে গেছি, বারবার মা আমারে দেখেছে। সারা রাত্র মা আমার জন্য ঘুমাই নাই। আল্লাহ, ছোট্টকালে মা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আমার আব্বা কাঁধে করে নিয়ে ঘুরে বেরিয়েছে, কোলে করে নিয়ে ঘুরে বেরিয়েছে। কত প্রশ্ন বাবাকে করেছি আল্লাহ, কত প্রশ্ন বাবারে করছি। বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা দিবা সেটা দিবা, এটা খাবো সেটা আনবা। কোনোদিন কোনো কথা বাবা ফেলে দেই নাই। যাহা চেয়েছি বাবা খুশির জন্য তাহা নিয়ে আসছে। আমার ছোট্টকালে বাবা এমনি খুশি রাখছে। আল্লাহ, আজকে বাবা মা কবর দেশে ঘুমায় গেল, ছোট্টকালে যেইভাবে আমারে মা বাবা খুশি রাখছে, লালন পালন করছে গো মালিক, জান্নাতে ওইভাবে আমার বাবা মারে তুমিও লালন পালন করো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আমার রব বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে পড়ি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে ওইভাবে দোয়া শিক্ষা দিলেন। আজকে যারা দোয়া মানে না তারা মূলত বাবা মার জন্য দোয়া করে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন, আমাদের দেশের সমাজে একদল আছে নামাজ মানে না। তারা বলে জীবনের নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। কি কথা কন না কেন? আছে না নাই? যারা নামাজ অস্বীকার করে তারা সুন্নি তো দূরের কথা, মুসলমানই হতে পারে নাই। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আরে সে আল্লাহর ফরজ অস্বীকার করছে, সাতটিখানি কথা না। আপনি যদি বলেন যে টুপি আপনি মাথায় দেন না, সেটা ভিন্ন। যদি বলেন যে টুপি ইসলামের রসুলের সুন্নত না, আমি এটা মানি না, তাহলে আপনি আর মুসলমান নাই, কারণ আপনি রসুল অস্বীকার করছেন। কি কথা কন না কেন? আর আপনি যদি বলেন যে আপনি নামাজ মানেন না, তাহলে বোঝা গেল আপনি আল্লাহ অস্বীকার করছেন। কি কথা কন না কেন? তাহলে সুন্নি তো দূরের কথাগুলো বাদ দেন, মুসলমান কিনা এটা চিন্তা করেন, তো মুসলমানই দেয়। সে মুসলমানের কাতারেই থাকে না, কারণ রসুলের এনকার করলে সে কাফের হয়ে যায়, আল্লাহর হুকুমের এনকার করলে সেও কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। প্রিয় হোমনাবাসী, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে নামাজ মানে না তার নামাজ পড়ানো যায় না, কিন্তু আলসেমির কারণে যে নামাজ পড়ে না তারে দোয়া বুঝাই সুজাই নামাজে আনা যায়। যে দোয়া মানে না তারে দিয়ে আর দোয়া করানো যায় না। আর যে দোয়া আলসেমির কারণে করে না তারে কোনো না কোনোভাবে দোয়ায় বসানো যায়। অতএব যারা দোয়া মানে না, ওই রকম সন্তান দুনিয়ায় রাখার চাইতে কুত্তা পালা ভালা। একসাথে হলো কেন? জোরে বলেন, জোরে 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 জোরে। হক কথা তিতা, জোরে বলেন, হক কথা তিতা। এটা হলো আপনার ওই যে উস্তে উস্তে করল্লা, কি এটা কি উস্তা না? উস্তে। আপনাদের হোম না কি কয়? উস্তাই তো, এটা উস্তে উস্তে। খাইলে কিন্তু বিরাট উপকার, কিন্তু উস্তে সব কিছুর লেগে বলা। খালি খাইবেন, খালি খাবেন, খালি খাইতে থাকবেন, অসুবিধা নাই। যদ্দূর কাঁচা জিনিস পেটের ভিতরে ঢুকাইবেন তদ্দূর মনে করবেন তো খুব বালা। আগে জীবনে কোনোদিন শুনি নাই গরু হে হার্ড স্টক করছে, অন গরুতেও হার্ড স্টক করে। বলে কারণ কি? ব্রয়লারের খাবার খাওয়ায়, তাড়াতাড়ি যাতে ফুলে মোটা তাজা হয়, তেল তেল হয়, এর লেগে ব্রয়লারের খাবার খাইয়া গরু স্টক করা ধরছে। আগে জীবনে কোনোদিন গরু স্টক করছে দেখি না। গরুর চশমা লাগে না, গরুর অপারেশন লাগে না, গরুর সিজার লাগে না, গরুর ডাক্তার দেখান লাগে না, গরুর মেজের কোনো ঝামেলা ঝামেলা নাই, গরুর কিডনি ফসে না, গরু স্টক করে না, গরুর হাই প্রেশার নাই, গরুর ডায়াবেটিস নাই। কারণ কি? ও ঘাস পাতা খেয়ে থাকতো সবসময়। এখন যখনই পোলট্রির খাবার ঢুকাই দিছে তখন গরু স্টক করে, তার হাই প্রেশারে ধরে, তার নানান প্রবলেম, ডায়াবেটিস হয়ে গেছে। কি কথা কন না কেন? খাবারে ভেজাল। কিসে ভেজাল? খাবারে ভেজাল। হোটেলে খাবেন, আহা হা, আমার দেশের কত মুসলমানের হোটেল মরা মুরগি চালাই দিছে, কুত্তাও খাওয়ায়, কুত্তার গোস্ত খাসির গোস্ত বলে চালাই দেয়। ছি ছি ছি। তাহলে বুঝেন তো? আপনি চিন্তা করেন, ও যদি 1000 বছরও কাবা শরীফে যা নামাজ পড়ে, আপনি কি মনে করেন নামাজ হবে? না না, একসাথে বলেন হবে। তেরাও নাম কষ্টে মুসলমান, বহু মুসলমান আছে এরকম নাম, আব্দুল করিম, রহিম, সলিম, জলিম, বহুত কিছু নামে মুসলমান হলে কাজ হবে না, কাজে হইতে হবে, কাজে হইতে হবে। এরা আমরা রুয়াজে বসে না, এরা ওয়াজ তো আর শোনে না। কি কথা দেখে এই সিটার গ্রুপ আমরা রুয়াজে বসে না, বসে না, এটা আহে না। এটা জানে যে এটা বইলে হুজুরে দোলাই দিব, দোলাই দিব, হুজুরে দোলাই দিব, এর লেগে আহে না, এটা আহে না। হেতা নামাজে কোন সময় আসে জানেননি? জুমার নামাজে তাও সবার শেষে আসে, যায় কখন জানেননি? সবার আগে যায়, খালি সালাম ফিরিলি দিয়ে দিয়েছে, আর বই থাকতো না, জায়গা এইখানে আমার কাজ নাই, আমি জায়গা। তবে একটা কথা হলো কি জানেন,
আমরা দিন শেষে কিন্তু আল্লাহর কাছেই ফিরে যাব, কোনো সন্দেহ নাই। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। থাকার কোনো সুযোগ নাই, কোনো পদ্ধতি সিস্টেম, কোনো সুযোগ নাই। যদি থাকার কোনো সুযোগ থাকতো তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট থাকার জন্য প্রয়োজন বোধে আমেরিকার উপরে পারমাণবিক বোমালু 4-5টা মারত। ঠিক আছে না ভাই? খালি করে না, পুরো আমেরিকা একবারে ন্যাটো মেটো সুদ দিয়ে একসাথে মেরে দিত, তারপর আমি বেঁচে থাকতে হবে, তো রেখে লাভ নাই। কিন্তু থাকার সুযোগ নাই। হাজিরিন, খুব মনোযোগ দিবেন। ওয়াজ যেখানে রেখেছি সেখানে চলে যাই, আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বান্দা 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে আল্লাহর জিকির করো। বলে হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি 400 বছর ধরে তোমার এই বান্দা আল্লাহ জিকির করে, তোমার ইবাদত এই পাথরের মধ্যে 400 বছর ধরে তোমার জিকির করতেছে রাব্বি। এর চাইতে দামি মানুষ, এর চাইতে মর্যাদাবান আর কেউ কি দুনিয়াতে আসেনি গো আল্লাহ? আল্লাহ ডাক দেখা, ঈসা রে, এর চাইতে মর্যাদাবান ব্যক্তি বান্দা আমি দুনিয়াতে পাঠাবো। বলে আল্লাহ তারা কারা? বলে তারা আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলবেন কি মারহাবা? জোরে বলেন কারা? আমরা। জোরে বলেন কারা? আমরা। সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, চুরি করার জন্য, রাহাজানি করার জন্যে, অন্যের মাল খাওয়ার জন্যে না, 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 এইগুলির জন্য আল্লাহ আমাদের দাম বাড়ায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, তোমাদেরকে মর্যাদা দিলাম। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু আমার, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্ব আমি রব তোমাদেরকে দিয়েছি। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানি অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বাড়ল, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। মক্কার কারণে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর কারণে মক্কার দাম বাড়ছে। কথা কন না কেন? আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নাম কি? মক্কা, কিন্তু আগে কি নাম ছিল? বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আর কিছু সময় চলবে তো ইনশাআল্লাহ, 10-15 মিনিট চলুক,
এরপরে শীত শীত তো না, সারা রাত একটু টুপলা থাকলে ওই তো আর কি। প্রধান মেহমান নাই, আমরা প্রধান অতিথি আছে, সভাপতি আছে, অতিথিবৃন্দ আছে, প্রধান বক্তা আছে, কিন্তু প্রধান আকর্ষণ নাই। বলে হুজুর প্রধান আকর্ষণ কোনটা? একটা গরু যদি ফেলাইতে পারতেন, কিছু চাল ডাল যদি জ্বালাইতে পারতেন, এটা হলো প্রধান আকর্ষণ। তাহলে দেখতেন পুরা মাঠটা কোনায় 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 ভরা থাকতো। এখন যারা বসে রয়েছে এরা হলো সাক্কা পাক্কা, একবার অরিজিনাল, এর ভিতরে কোনো ডুপ্লিকেট নাই। কি কথা কন না? এর ভিতরে কোনো ডুপ্লিকেট, একবারে সাক্কা 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 সাক্কা। বদরের প্রান্তে 313 জনকে আল্লাহ সাক্কা সাক্কা রাখছিল। এখন আমরা যারা শীতের মধ্যে বসে রয়েছি, আজকের এই দিনে আমরাও সাক্কা সাক্কা পাক্কা পাক্কা। কথা কন ঠিক কিনা? তোরা ফলাইস না কিন্তু। হোমনাবাসী, দৌলতপুরবাসী মনোযোগ দিয়ে শুনবেন। মক্কাতুল মুকাররমার আগে নাম ছিল বাক্কা, কিন্তু কেন মক্কা হলো? মক্কা হলো আমার নবীর নাম মুহাম্মদ। মুহাম্মাদের মিম থেকে বাক্কা থেকে মক্কা। আমার নবীর নামে মক্কার নাম মক্কা হলো। আমার নবীর নামের বরকতের কারণে বাক্কার নাম মক্কা হলো। বলা যাবে না মারহাবা? কিন্তু আমার নবীর নাম রাখছে কে? আল্লাহ। কোন জায়গা থেকে রাখছে? তারও একটা রহস্য। হযরত হাসান বিন সাবিত কবিতার ছন্দে ছন্দে লিখলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। নবী গো, আল্লাহ আপনার শান এবং মানকে এমনভাবে সমুন্নত করেছেন যে প্রত্যেক ওয়াক্ত আজানে আল্লাহ নামের পরে আপনি নবীর নাম মুয়াজ্জিন উচ্চারণ করে আজানে আজানে আজানে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমার দেশের এক ফালতু মৌলবী ওয়াজ করলো, বলে নারায়ে রিসালাতের স্লোগান ফালতু। আরে বেটা, তোর 14 গোষ্ঠী ফালতু, আমার রাসূলের স্লোগান ফালতু হতে পারে না। কথা বলেন, হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? নারে রিসালাত, নারে রিসালাত। হাত উঁচা করে বলে নারে রিসালাত, নারে রিসালাত। আরে আল্লাহর জমিন কার? জমিন কার? আসমান কার? আইন চলে কার? আল্লাহর পরে যার আইন চলে সেটা আমার রাসূলের আইন। কোরআনের আইনের সাথে আমার নবীর আইন চলে। আল্লাহর আইনের পরেই নবীর আইন। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে কেউ যদি চূড়ান্ত ভাবে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, নবী সেজন্য আপনাকে মেনে নেয়। যে আপনাকে মানে সে আমি আল্লাহকে মানে। যে আপনার স্লোগান দেয় সে আমি আল্লাহর স্লোগান হয়ে যায়। যে আপনি নবীর তাজিম করে সে আমার তাজিম করে। যে আপনি নবীকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। যে আপনি নবীর দল হয় সে আমি আল্লাহর দল হয়। যে আপনি নবীর গুণ গায় সে আমি আল্লাহর গুণ গায়। যে নবী আপনাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয়। অতএব জমিনে আল্লাহর স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান চলবেই। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। রাফা'না লাকা যিকরাক আয়াত নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন আপনি? বলে আল্লাহ পাঠাইছেন। বলে কারণ কি? বলে রাফা'না লাকা যিকরাক, আপনাকে এই আয়াত আল্লাহ দিলেন, এর অর্থ কি আপনি জানেন? নবী বলেন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে হুজুর, আল্লাহ আমাকে পাঠিয়েছে তাফসীর জানানোর জন্য। আল্লাহ জানিয়ে দিয়েছে ইদা যুকিরতু যুকিরতা মাই,
আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির হবে সেখানে। এই জন্য দুরুদ ছাড়া দোয়া কবুল হয় না। 1000 বছর দোয়া হবে, দুরুদ না হলে দোয়া কবুল হবে না। কি কথা কন না কেন? 1000 বছর ইবাদত হবে, নবীর দুরুদ শরীফ ছাড়া ইবাদত কবুল হবে। 1000 বছর জিকির করবেন, হজ করবেন, আমার রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত নসিব হবে না। আমার নবীর হামদের পতাকা, সুপারিশের পতাকা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমি আল্লাহর শান যেখানে আপনি নবীর শান সেখানে, আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেখানে, আল্লাহর স্লোগান যেখানে রাসূলের স্লোগান হবে সেখানে। যারা এই স্লোগানকে ফালতু স্লোগান বলে, আমরা মনে করি 14 গোষ্ঠী জিন্দেগি ফালতু। এগুলি ছাড়া আর ওয়াজ পায় না খুঁজিয়া। এগুলি ওয়াজ করলে ওদের ওয়াজ জমে, বুঝতে পারছেন? হেগার পক্ষে আবার দালালি করার কিছু মুসলমান দুনিয়াতে আছে। কি আছে না ভাই? একটু কল্পনা করে না যে সে কার বিরুদ্ধে বলতেছে, কোন নামের ইজ্জতের বিরুদ্ধে বলতেছে, কল্পনা তো পারে না। মানুষের একটু সেন্স থাকা উচিত যে সে কোন নামের বিরুদ্ধে বলতেছে, কোন শব্দমালার বিরুদ্ধে সে বলতেছে। চিন্তা মগজ জানি না যে কোন শব্দের বিরুদ্ধে সে কথা বলতেছে, কল্পনাতেও নাই। জান্নাতে যেতে হলে আপনার সারা জিন্দেগি আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট। একটা শব্দই যথেষ্ট, বেশি শব্দ বলতে হবে না। একটা শব্দ খালি বলবেন যে রসুল আখিরি নবী মানি না, তো জাহান্নামে আপনি হাসতে হাসতে চলে যাবেন, আপনার জন্য আর কিচ্ছু করা লাগবে না। কি কথা ঠিক আছে না ভাই? জাহান্নামে এক শব্দেই চলে যাবে। কারণ কি? আপনি রসুল করিমের সব মানছেন, কিন্তু একটা গুণ মানেন নাই। বুঝতেছে না যে আল্লাহ রসুলের শানে কত বড় আঘাত। রসুল করিমের নাম মুবারকের স্লোগানের বিরুদ্ধে সে কথা বলতেছে। আরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্লোগানটা মুসাইলামতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে ইয়ামামাতে 15,000 সাহাবী একসাথে স্লোগান দিয়েছিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। সেই দিন রাসূলের স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে খালিদ বিন ওয়ালিদের মতো রণবীর নিজের জীবনকে বাজি রেখে সাহাবে কাম কলিজায় শাহাদাত দিয়ে সেই দিন বিজয় যদি মুসলমানের না হতো, বলে ইসলাম এত কঠিন হুমকির মুখে পড়েছিল। সেই দিন ভণ্ড নবী মুসাইলামতুল কাজ্জাবের বিরুদ্ধে মুসলমান রাসূলের রিসালাতের স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। অতএব যতদিন আমরা সুন্নিরা বেঁচে থাকব, ততদিন রাসূলের রিসালাতের স্লোগান চলবেই। কথা বলেন ঠিক না? সে কত পাগল হয়েছে আমি জানি না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দের মধ্যে বললেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন নাশহাদ وشق له ليذله فذو العرش محمود وهذا محمد صلى الله عليه وسلم। এই সময় হাসান বিন সাবিত বলেন, হুজুর হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদ নববীর ভিতরে হাসান বিন সাবিত গাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম মুহাম্মদ শব্দটা আল্লাহর একটা সিফাতি নাম আছে, আরশের মালিকের একটা সিফাতি নাম হলো মাহমুদ। আল্লাহ তার মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নাম থেকে আপনার নাম রেখেছে, মাহমুদ থেকে আপনি নবীর নাম আল্লাহ পছন্দ করে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা চুমা লাগাইলাম, একদল ভাই বলে তোমরা আল্লাহর নামে চুমা দাও না, নবীর নামে চুমা দাও কে?
কি কথা কন না কেন? যুক্তি দেয় না? এই উত্তরটা শুনে যান। যুক্তি দেয় আল্লাহ বড় না নবী বড়? মুসলিমেরা কয় আল্লাহ বড়। কথা তো সত্য। আল্লাহ বড় না নবী বড়? বলে আল্লাহ বড়। তাহলে আল্লাহর নাম আছে রহমান, রহিম, গফুর, গফর, কারিম, সত্তর, রহিম, জব্বার, খালিক, বাহার, কত নাম আছে। এটা নাম পরে কেন সুমা লাগান না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম শুনলে সুমা লাগান, কারণ কি? তাহলে আপনার কাছে কি নবী বড় আল্লাহ ছোট? তার উত্তরটা শুনে নিয়ে যাবেন আজকে। ওয়াশাক্কালাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ। হাসান বিন সাবিত বলে, হুজুর আল্লাহ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ, আল্লাহর মাহমুদ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ। তার অর্থ হলো মুহাম্মদ নামে সুমা লাগাইবে, আল্লাহ নামে সুমা লাগানো হইয়া যায়। এই কথা কন না কেন? নবী নামে সুমা লাগাইলে কার নামে সুমা লাগানো হয়ে যায়? আল্লাহ নামে সুমা লাগানো হয়ে যায়, কারণ নবীর নাম আল্লাহ তার নাম থেকেই রাখছে। বুঝাইতে পারছি নি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যাবেন। অতএব সুন্নিদের কোনো কাজই ডকুমেন্ট বিহীন না, এটা এসকে রাসূল। কথা কর ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। মারহাবা কর। ইসলাম আমার রসুল আসার কারণেই ইসলাম এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। কি কথা কর না কেন? নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা ফেরেশতা চিনছে, নবী দেখা কবর বিশ্বাস করছে, নবী দেখা জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, নবী দেখা আখিরাত বিশ্বাস করছে। কারণ নবী বলছে আখিরাত আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন আল্লাহ এক, সাহাবীরা কয় আল্লাহ এক। নবী বললেন ফেরেশতা আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন আগেও নবী আসছে, সাহাবীরা কয় আগেও আসছে। নবী বললেন জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন হাসর কায়েম হবে, সাহাবীরা বললেন হ্যাঁ হবে। রসুল বললেন আল্লাহ হিসাব নিকাশে মিজানে পাল্লা ফুলসিরাতে দাঁড়া করাবে, আল্লাহ নবী সাহাবীরা বললেন হ্যাঁ তাই হবে। নবী যা বললেন সাহাবীরা তাই মানলেন, আমরাও তাই মেনে নেই। অতএব নবী মানা মানে আল্লাহ মানা। নবী মানলে কাকে মানা হয়? আল্লাহকে মানা হয়। সূত্র সহজ না জটিল? কথা বলেন। আম্মাজান খাদিজা আগে কি আল্লাহ দেখছে না নবী দেখছে? নবী দেখছে। কেমনে? আম্মাজান খাদিজা নবীকে কেমনে চিনলেন তার ছোট্ট একটা বিবরণী দিব না কষ্ট হবে? একটু দিয়ে যাই, ওনার জীবনী জানার দরকার আছে। এই মহিষী নারী খুব সম্ভ্রান্তা এবং খুব সম্মানিত ছিলেন, তাহেরা তাইয়্যিবা। আইয়ামে জাহিলিয়াতের সময়ও কোনো খারাপি সারাবি নাপাকি হারামি, ওই যে প্রতিমার সামনে সেজদা, পাথরে পূজা, আকাম্যা কুকাম্যা আদাম্যা বাদাম্যা কোনো কিছু ওনার শরীরে স্পর্শ করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ ওনার চাচাতো ভাই ছিলেন ওয়ারাকা বিন নওফল, তিনি ছিলেন ওই তাওরাত জবুর ইনজিলে পারদর্শী একজন পণ্ডিত আলেম।